আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি সুস্বাদু মোরলা মাছের ঝাল রেসিপি। বন্ধুরা, নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মোরলা মাছ। আর মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই লবণের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, কারণ রান্নার সময় কিন্তু আমরা আবারও লবণ ব্যবহার করব, সেজন্য ভাজার সময় কিন্তু লবণটা একটু কম পরিমাণে দিলেই ভালো হয়। ভালো করে মিক্স করে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাস অন করে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। যে কোনো মাছ রান্না কিন্তু মাছ মাংস সব রান্নাতে কিন্তু মাস্টার্ড অয়েল দিলে দারুণ টেস্ট হয়, তো অবশ্যই কাচ্চিখানি মাস্টার্ড অয়েল ইউজ করবেন বন্ধুরা। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। একসঙ্গে সব মাছ দিচ্ছি না বন্ধুরা, অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে ভেজে তুলে রাখবো। এইভাবে ছড়িয়ে দিলে মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি হবে। মাছগুলো কিন্তু খুব ভালো, একেবারে সরা সরা, একদম একেবারে টাটকা মাছ। যদিও আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, নাহলে আরও ভালো ছিল মাছগুলো, এর থেকেও বেশি ফ্রেশ ছিল। এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই মাছ কিন্তু ভাজা খুবই ইজি কিন্তু বন্ধুরা, তো এইভাবেই কিন্তু ভাজা করবেন, খুব সহজভাবে ভাজা হয়ে যাবে। আর বেশি অতিরিক্ত ভাজা করব না, আবার খুব কমও করব না, বেশ সুন্দরভাবে ভাজা করব। তো অনেকে কিন্তু এই মাছ কাঁচাও খেতে ভালোবাসেন, ঝাল খেতে। তো যারা কাঁচা খান, খেতে পছন্দ করেন, তারা কিন্তু না ভাজলেও চলবে। আমার হাজব্যান্ড যেহেতু ভাজা ছাড়া খায় না, সেই জন্য আমি ভাজা করছি। আপনারা চাইলে এটাকে কাঁচাও করতে পারেন। তো এইভাবে সব কটা মাছকে ভাজা করে নেব। ওই মাছগুলোকে তুলে নিয়ে আরও কিছুটা মাছ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি অল্প অল্প করে কিছু কিছু মাছ দিয়ে ভাজা করে নিয়েছি। দেখুন, সব কটা মাছ কিন্তু ভাজা করা হয়ে গেছে। তো চলুন রান্নাটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, মাছটা রান্না করার জন্য কিছু মশলা বেটে নেব। তো মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি একটু রসুন নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো রসুনের কোয়া নিয়েছি, যেহেতু মাছ সেই কারণে ভালো লাগে একটু রসুন বেশি দিলে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো যেমনি ঝাল পছন্দ করে নিয়ে নেবেন। টমেটো নিয়েছি, ধনেপাতার 1 চামচ, এখানে গোটা জিরে নিয়েছি, এটা 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি। সব কটা মশলাকে আমি এখানে একসঙ্গে নিয়ে নিয়েছি। এগুলোকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি একেবারে পেঁয়াজ ইউজ করছি না বন্ধুরা। তো দেখুন, পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে যে অবশিষ্ট তেলটা রয়েছে না, এর মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করে দেব। এর মধ্যে আরও অল্প একটু কাচ্চিখানি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাচ্চিখানি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু মাছের কোনো একটা আষ্টেরানি গন্ধ থাকে না। তো মাছটাকে তো আমি এমনি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তাতে কোনো গন্ধ নেই। তবুও মাছ রান্না কিন্তু একটু কালো জিরে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু একটা মাছের সুন্দর ফ্লেভার আসবে, মাছের আষ্টেরানি গন্ধ থাকবে না মাছের মধ্যে। দিয়ে দিলাম বাটা মশলাটা, যে মশলাগুলো বেটে রেখেছিলাম বন্ধুরা, সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে একে একে মশলা অ্যাড করছি বন্ধুরা। এতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এটা লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, কিন্তু আমি এতে অল্প দিলাম, নাহলে একদম কালারটা ভালো আসবে না, সেই কারণে। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি নর্মাল যে লঙ্কা খাই সেটাই দিলাম। এই লঙ্কাটা কিন্তু খুব বেশি ঝাল নেই বন্ধুরা, সেই কারণে দিলাম অল্প পরিমাণে একদম। নুন হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর জিরে তো দেওয়াই আছে, সেই জন্যই তার আলাদা করে জিরে টিরে গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই। ওই বাটা মশলাটা কিন্তু যথেষ্ট এর জন্য। অসাধারণ টেস্ট হবে বন্ধুরা, এইভাবে মাছ বানালে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপিস আছে, সব রকমের রেসিপিস আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যে আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিসগুলো দেখবেন, শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখুন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। তো এইভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। মাছ রান্নার কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অবশ্যই মশলাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। তো মশলা কিন্তু একেবারে পারফেক্ট আমাদের কষা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল।
কারণ এই জলটার মধ্যে কিন্তু মাছগুলো ফোটাবো, তো সেই পরিমাণে জলটাকে দিলাম, কারণ 500 গ্রাম মাছ মানে অতটা মাছ কিন্তু জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে, সেই কারণে কিন্তু বুঝে জলটা দিলাম, অল্প করেই দিলাম। অনেকে এই রান্নায় কিন্তু ঝোল খেতে পছন্দ করেন এই মাছের, তো যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব শুকনোও করবো না। তো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে ছড়িয়ে দেব, ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। যেহেতু মাছগুলো ভাজা আছে সেই কারণে কিন্তু একটু ডুবিয়ে দিলে আর মাছগুলো একটু ফোটালে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হবে। তো সেই কারণে কিন্তু অবশ্যই এইভাবে মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেবেন, খুন্তির সাহায্যে এরকমভাবে সুন্দর করে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খুব কিন্তু বেশি তেল এতে ইউজ করা হয়নি, যতটা প্রয়োজন ঠিক সেই পরিমাণে অল্প পরিমাণে তেল কিন্তু ইউজ করা হয়েছে। উপর থেকে দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা 3টে। সুন্দর করে মাছগুলোকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন 5 মিনিট মতো মাছগুলো কিন্তু ফুটিয়ে নিয়েছি, আর এতে কিন্তু হালকা হালকা ঝোল আছে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো এবারে। আর তাহলে না বন্ধুরা মাছগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে বাকি যেটুকু ঝোল আছে সেইটুকু। তো তার আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। ধনেপাতা বাটা তো দেওয়া আছেই, আর ওপর থেকে অল্প পরিমাণে একটু ছড়িয়ে দিলাম। দুর্দান্ত ফ্লেভার হবে, দুর্দান্ত স্বাদ হবে। এটা কিন্তু একেবারে দেশি ধনেপাতা দিয়েছি আমি মাছের মধ্যে, খুবই সুস্বাদু হবে বন্ধুরা। একেবারে ঘরোয়াভাবে বাটা মশলা দিয়ে তৈরি করলাম, দেখতেই পেলেন। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আর এইভাবে গরম গরম মোরলা মাছের ঝাল আর গরম গরম ভাত হলে কিন্তু আর কিছুই লাগবে না বাঙালিদের, তাই না? আমরা বাঙালিরা কিন্তু মাছ ভাত হলে আর কিছুই চাই না, তাই না? আমার মতো কে কে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর রেসিপিটি একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।